হুজুর 1 থেকে 6 বর্ণনা করেছি, 7 নম্বর জাহান্নামের কথা শুনতে চাবেন না হুজুর। 7 নম্বর জাহান্নামের দরজার কথা যদি না শোনেন, আমার চেয়ে আর খুশি আর কেউ হবে না। কে বলছে? জিবরাইল বলছে। আল্লাহর নবী জিবরাইলকে বলছেন, ভাই জিবরাইল, যতটা তুমি খুশি হবে না বলে, আর আমি শুনতে পেয়ে তার চেয়ে বেশি খুশি হব। জোরে বলুন, আরো জোরে বলুন। জিবরাইল আর কোন কথা আছে? তুমি যতটা খুশি হবে না বলে, আর আমি শুনতে পেলে তার চেয়ে দ্বিগুণ খুশি হব। জোরে হবে না? আল্লাহর নবী দুজনের মধ্যে পেড়াপেড়ি শুরু হয়। দুজনের মধ্যে পেড়াপেড়ি শুরু হয়। জিবরাইল তা বলতে চাইছেন না, রাসূলুল্লাহ তা না শুনে উঠবেন না। দুজনের মধ্যে রেষারেষি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর 7 নাম্বার দরজার কথা বললে, 7 নাম্বার জাহান্নামের দরজার কথা বর্ণনা করলে, হুজুর আপনি সহ্য করতে পারবেন না, হুজুর আপনি যন্ত্রণা সইতে পারবেন না। আল্লাহর নবী বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, 7 নাম্বার জাহান্নামের দরজার বর্ণনা বলো, আমি সব সহ্য করতে পারবো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর 7 নাম্বার জাহান্নামের দরজা দিয়ে আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা, আখিরি জামানার গুনাহগার হবে, আখিরি জামানার নবীর গুনাহগার উম্মত উম্মতিরা আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। এই কথাটা যখন শুনলেন, আল্লাহর নবী বেহুশ হয়ে আল্লাহ পাকের জমিনে পড়ে গেলেন। আল্লাহ পাকের জমিনে পড়ে গেলেন। আল্লাহ পাকের জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর মাথা মুবারকটা তুলে জিবরাইলের কোলে তুললেন। বাবা, জিবরাইলের কোলে তোলার পরে কিছুক্ষণ পরে হুঁশ ফিরে যায়। আল্লাহর নবীর হুঁশ ফিরে যাওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে দুখানা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও রব্বুল আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা সকালবেলা সূর্য উদয়ের সময় এরা নেকি অর্জন করবে, আবার পশ্চিম আকাশে সূর্য ঢলে যাবে, এরা নেকি ধ্বংস করবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা এরা প্রকাশ্যে থেকে গোপনে গোপনে খুশি গুনাহ করতে ভালোবাসবে। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এরা জাহান্নামের আগুন সইতে পারবে না। ও আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের জাহান্নামে দিবেন না আল্লাহ পাক। এরা যেমন গোপনে গোপনে গুনাহ করে, মওতের আগে একবার তওবা করার মতন সুযোগ করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী আজকে আমার আপনার জন্য মেহনত করে করেছে। আজকে আমরা যে গুনাহ করি, আমার নবী যদি আজকে আল্লাহর কাছে দরখাস্ত না করত, আমার আপনার তওবার দরজাটা বন্ধ হয়ে যেত না বাবা। আজকে আমার আপনার জন্য এখনো পর্যন্ত তওবার দরজাটা খুলে রেখেছে। জোরে হবে না, চিল্লাই হবে না, তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে দেবে। তাহলে আমার নবী আমাদের জন্য কত মেহেরবানি করেছে, কত মেহনত করেছে। আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা শেষ করলেন। কোথায় গেলেন এবার? জান্নাতে গেলেন, জান্নাত পরিদর্শন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার মানুষ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জাহান্নাম বর্ণনা করার পরে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতে গিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতে গিয়ে দেখে আল্লাহ নবীর কালো সাহাবী বিলালের পায়ের অবস্থা নিজের
শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের, বেলালের পায়ের আওয়াজটা নিজে কানে শুনতে পেলেন বাবা। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে হুজরা শরীফে আসলেন বাবা। হুজরা শরীফে আসার পরে আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, আয় আমার সাহাবীরা, কে কোথায় আছো আমার কাছে একটু আসো। আল্লাহ নবী সাহাবীরা আসলেন, কিন্তু বেলাল আসলেন না বাবা, বেলাল আসলেন না। ওই বেলাল মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সব জিকির করছেন বাবা। মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সব জিকির করছেন। আল্লাহর নবী সাহাবী বেলালকে বলেছিলেন, ও বেলাল, বেলাল কোথায় আছো বাবা? বেলাল একটু চলে আসো, আমার সামনে চলে আসো বেলাল। আল্লাহর নবী সাহাবী বেলাল আল্লাহর নবীর সামনে এসে বললেন, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন বাবা, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাহাবী বেলালকে বলেছিলেন, মা বেলাল, ও বেলাল, বেলাল আমি রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাকের জান্নাত পরিদর্শন করতে গিয়েছিলাম। আল্লাহ পাকের জান্নাত পরিদর্শন করতে গিয়ে দেখে তোমার পায়ের আওয়াজটা আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী বেলালকে বলেছিলেন, ও বেলাল, বেলাল এমন কি আমল করবা বেলাল, এমন কি ইবাদত করবা বেলাল, এমন কি শিক্ষা নিয়েছো বেলাল, আমার সঙ্গে একটু বলো। বেলাল টুকরে টুকরে করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন কিছু জানি না, হুজুর আমি তেমন কিছু আমল করতে পারি না, হুজুর আমি মূর্খ মানুষ, আমি তেমন কিছু পারি না, তবে সর্বসময় সর্বহালাতে ওযু করে থাকি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবী বেলাল আল্লাহ নবীর সঙ্গে আরো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সময় পেলে 2 রাকাত করে নফল নামাজ পড়ি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেলালের পায়ের আওয়াজ কোথায় পেয়েছে? জান্নাতে পেয়েছে। কে পেয়েছে? বিশ্ব নবী নিজে কানে শুনতে পেয়েছেন। বেলালকে ডেকে বলেছে, বাবা বেলাল এমন কি আমল করো, এমন কি ইবাদত করো যে আমি নিজে কানে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি আল্লাহ পাকের দয়ায় জান্নাতে। বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন কিছু জানি না, তবে সর্বসময় পাক পবিত্র হালাতে ওযু করে থাকি। জোরে হবে না, জোরে হবে না। আজকের পবিত্র হালাতে থাকার কারণে যদি জান্নাতের সাহাবী হতে পারে, আমি আপনি তো রাসূলুল্লাহর কি বলেন, রাসূলুল্লাহর সবচেয়ে বড় উম্মত আমরাই। কিয়ামতের ময়দানে মাহশার মাঠে অন্যান্য নবীদের চেয়েও বেশি দামি হবে শেষ জামান নবীর উম্মতরা। জোরে হবে না, আরো চিল্লে হবে না।